এখন সন্ধেবেলা চলে এসেছি। এদিকে আপেল আর ছুরিটা একটু ভিজিয়ে দিয়েছি লবণ জলে, আপেল আর পেয়ারা লবণ জলে ভিজিয়ে দিয়েছি খাবো বলে। মানে ভিতরে যে জামস টামসগুলো আছে ওগুলো জীবাণুগুলো বেরিয়ে যাবে, তো এখানে একটু লবণ জলে সামান্য ভিজিয়ে দিয়েছি কিছুক্ষণের জন্য। আর এখন খাবো একটু সিঙ্গারা, খেতে লেগেছে। এদিকে দেখো আমার কুত্তার বাচ্চা চলে এসেছে, এসে মাত্র দরজাটা খুলে দেবে দুম করে, দিয়ে লাফিয়ে লাফিয়ে ঘরে ঢুকবে, লাফিয়ে লাফিয়ে ঘরে ঢুকবে। কে দিয়েছে? বাবা? বাবা দিয়েছে। চলো, অনেকদিন পড়তে বসুন, একটু পড়তে বসতে হবে। দেখেছো পড়তে বসে না, ফোন দেখবে? হ্যাঁ, ফোন দেখার কথা। হ্যাঁ, আর পড়তে বসে বলে পড়বে না, পড়াশোনা শিখবে না, গরু হবে, গরু হবে। তুমি বলো, আমি কি বলছি দেখো, তুমি গরু হবে, পড়াশোনা শিখবে না, একদম না। বাইরে ঘুরছিলে, কে আছে বাইরে? দাদা কোথায়? দাদা? হ্যাঁ, দাদা ঘরে, তো দাদার কাছে গিয়ে বসে যাও, দরজা লাগিয়ে দিয়ে যাবে। বাইরে ছোটাছুটি করবে সারাক্ষণ। টুপিটা পরো, ঠান্ডা লেগে যাবে, এমনি ঠান্ডা লেগে গেছে, কাশি হচ্ছে। পদু তো চুল কাচ্ছে কেন? চিনি খেয়েছো? পদুতে কিডনি হয়েছে, পেটে কিডনি হয়েছে, চিনি খেয়েছো, আমসা হয়েছে, আমসা পটি করেছিলে, ঠান্ডা ঢেকে রাখো সব। যে দাদুর গিয়ে বলো, যাও। এদিকে দেখো ফল এনে রেখেছে, কলা শাশুড়ি মা এনেছে, আর আপেল তোমার দাদাভাই এনেছে আমার জন্য, আর লেবু টেবু সব ফ্রিজে আছে। তো লেবু এখন খাবো না, ঠান্ডা এমনি লেগে আছে, দুপুরে খেয়েছিলাম ভাত খাওয়ার পরে একটা, আর এখন আর খাবো না, ঠান্ডা লেগে আছে বলে রাতের বেলা। আর কিউই ফলটা সে নিয়েছি, দুটো খেয়েছি, এখনও একটা পড়ে আছে ফ্রিজে। ফল জন্য খেতে ইচ্ছা হয় না, শুধু মনে হয় কত তেলে ভাজা খাবো, কোথায় পেঁয়াজি খাবো, কোথায় পকোড়া খাবো, কোথায় বিরিয়ানি। কালকে বিরিয়ানির জন্য এত কান্না কাঁদেছি, লাস্টে আমার ভাই সন্ধ্যাবেলা বিরিয়ানি এনেছে, তো সেটা ভিডিও করা হয়নি। তো সিঙ্গারাটা ঢালি, চলো যাও দাদুর কাছে যাও। কুত্তাটাকে দেবো না, কেক খাচ্ছে, পেটে এমনি ব্যথা করছে বলছে, ওকে দিলে আরো অসুস্থ। যাও, চলো দাদার কাছে যাবে। হ্যাঁ সুজা, আবার দেখি রাতের বেলা গরম গরম দুটো ভাত করতে হবে মনে হচ্ছে, না হলে আমার জন্য একটু আটা এনে রুটি করে নেবো। আর তোমাদেরকে বলি, এই যে ফোনটা উল্টে গেল, এই যে পেয়ারাটা এনেছি, এই পেয়ারাটার দাম নিয়েছে 24 টাকা। আমরা বালাইপুরে পেয়ারা বললো, আমরা যখন বাড়িতে যাই, আমাদের বাড়িতে জয়নগর মানে দক্ষিণ বারাসাত, তো আমরা যখন বাড়িতে যাই 4টে বা 5টা পেয়ারা নেই 20 টাকা দিয়ে, আর একটা পেয়ারার দাম 24 টাকা নিয়েছে। মানে বুঝতে পারছি এখানে কি দাম জিনিসের। তো কিছু করার নেই, খেতে হবে তো নিতেই হবে, খেতে গেলে তো নিতেই হবে, তো এই কারণে নিলাম, কিছু বলার নেই। এই যে দেখো সিঙ্গারা এনেছি, আর আমি হাফ খেয়েও নিয়েছি, আমার এত জোরে খিদে লেগেছে, হাফ খেয়েও নি। দাদা ভাই চলে গেছে বাইরে তাস খেলতে, ও সন্ধ্যে হলেই তাস খেলা। তো চলো খেয়ে নিতে হবে। এখানে আপেল আর পেয়ারা কেটে নিয়েছি, একটা গোটা আপেল নিয়েছি আর হাফ পেয়ারা নিয়েছি, হাফ রেখে দিয়েছি। এখন এতটা খেতে পারবো না, কারণ এখন দুটো সিঙ্গারা খেলাম, তার কিছুক্ষণ পরে এই যে খাচ্ছি এগুলো, হাফ খেয়েছে আর হাফ আর এই যে ভিডিও শুরু করা যায়। আর এই প্রেগনেন্সি টাইমে আমার এতটা পরিমাণে খিদে পায়, তোমাদেরকে কি বলবো, মানে ঘন ঘন খিদে পাবে, কিন্তু বেশি খেতে পারি না, অল্প একটু খাবো, পেট ভরে যাবে, আবার কিছুক্ষণ পরে আবার খিদে লাগবে। সন্ধ্যের টাইমে তো আরও বেশি,
এত খিদে পায় মনে হয় যেটা হাতের পাশে পাবো সেটাই খেয়ে নেবো। তো এখন এটা খাবো, তারপর 9টার দিকে ভাত খাবো। ভাত টাত খেয়ে প্রোটিন হরলিক্সটা খাবো দুধ দিয়ে। আর বাবু এখন বাইরে খেলছে, ওর বাবাও খেলছে। আমি একটু খেয়ে ফোন টোন ঘাটবো। সর্দির কারণে ঠিকমতো কথা বলতে পারছি না, দেখতে হচ্ছে গাল দিয়ে নিঃশ্বাস নিচ্ছি, গাল দিয়েই খাচ্ছি। আর ঘর ঘর করছে দেখছো, এগুলো সর্দি জমে আছে। দেখো এখন বসে গেছি আলু টালু কাটতে। তোমার দাদাভাই গেছে চিকেন আনতে একটু রাতেরবেলা। আজকে রবিবার, তো দুপুরবেলা করা হয়নি। দুপুরবেলা মাছের ঝোল করেছিলাম আলু দিয়ে, আর শাক শাক বলছি, বেগুন ভাজা করেছিলাম। তোমার দাদাভাই রবিবার মানে চিকেন তো খেতেই হবে। তো এখন আমি পেঁয়াজটা বার করছি, অন্ধকার হয়ে গেছে যাতে, যে পেঁয়াজটা বার করলে অল্প করে চিকেন আনতে গেছে। পেঁয়াজ টিয়াজ সব কেটে নেবো আমি, ওর ও আসলে তারপর রান্না করা হবে। আর আমার একটু মোমো খেতে ইচ্ছে হচ্ছিলো খুব, আমি বললাম ওখানে একটু মোমো হবে, তা সেটাও আনবে। বলছে এখন মোমো খেতে হবে না, এ করতে হবে না, এইসব বলছিলাম। আমি বলছি না, আমার জন্য অল্প করে একটু আনবে। আর পাশেই আমার একটা ননদের মেয়ের জন্মদিন, মানে ওর বাপের বাড়িতে হচ্ছে, পাশেই শ্বশুরবাড়ি বাপের বাড়ি সব এক জায়গায়। তা আমার মতো কেস, আমার বাপের বাড়ি শ্বশুরবাড়ি এক জায়গায়, তো ওরকমই। তো ওর মেয়ের আজকে বার্থডে আছে, তো ছেলেকে নিমন্ত্রণ করেছে, আমাদেরকে না, মানে বাচ্চাদেরকেই শুধু বলেছে। তো ছেলে যাবে, ওই জন্য আমি আমাদের জন্য বাড়িতে রান্না করি। ভাত আছে, শুধু তরকারি করলে হয়ে যাবে। মাছের তরকারি আছে, তাও ওর হবে না, ওর চিকেন খেতেই হবে। আজকে রবিবার মানে চিকেন তোকে খেতেই হবে। তো এখন আমি আলুটা কেটে নেবো, আর ও গেছে একা একা। ইচ্ছাও হয় না এখন আমার আর কাজ করতে, শরীরটা একটু খারাপ, মানে শরীরটা একটু বলতে অনেকটাই খারাপ। দুপুর থেকে আবার মানে কেমন একটা হচ্ছে, গাটাগুলো হচ্ছে, কালটা তেতো হয়ে যাচ্ছে, একটু পাতলা পটি হচ্ছে। কি বলবো, এই সময় যে এত শরীর খারাপ হয়, এত আগা বেড়ে যায় বলার মতো না। আর তার মধ্যে ছেলের দুষ্টুমি শুনতে শুনতে পাগল হয়ে যাবো আমি। বাচ্চারা যত মানে বড় হয় তত নালিশ শুনতে শুনতে পাগল হয়ে যায়। ওই বাইরে প্রথমে সন্ধ্যে থেকে আমার মাসি, এই মানে ওর মাসি, আমার বোন আর আমার জেঠির পিছনে লেগে নিল খানিকটা, মারপিট ঝগড়া, জেঠিকে কামড়ে নিল একটু, মানে ওর মাসির সাথে ঝগড়া করে নিল। আর এখন একটা বিহারি বাচ্চা আছে আমাদের এখানে, তো তাকে কামড়ে ধরেছে। তাদের বাড়িতে কেউ বোঝে না, সেই এসে ওর মা বাবা সকলে মিলে আমার কাছে নালিশ করছে। আমার বিরক্ত হয়ে গেছে, একটা চড় দিয়েছি। তারপরে আমার একটা ভাই সুব্রত, ও কোলে করে নিয়ে গেল, নিয়ে গিয়ে একটা কুরকুরে কিনে দিয়ে তাকে মারছে, প্রচুর মারছে, দুমদাম মারছে, রাগ দেখাচ্ছে আমার রাগটা তার উপরে। কিন্তু তাও সে না রেগে গিয়ে কোলে করে নিয়ে তাকে খাবার টাবার দিয়ে দিল। আমি মারছি বলে আবার ধরে নিয়ে চলে গেল ওদের বাড়িতে। আবার ওর নিমন্ত্রণ আছে, আমি ওকে নিয়ে আসবো, নিয়ে এসে রেডি করে পাঠাবো। সব বাচ্চারা গেছে, কি খেলা করছে, আর ওকে পাঠাবো কি, সারা লোকের সাথে মারপিট ঝগড়া করতে থাকবে, ওই জন্য পাঠাতে ইচ্ছা হয় না। এই যে আলু টালু কাটছি, টমেটো আলু সব কেটে নেবো, পেঁয়াজ টিয়াজ। আর আজকে শাশুড়ি মা এখনো পর্যন্ত এলো না, উনি কাজে গেছে, উনি কাজ করে লোকের বাড়ি, কিন্তু এখনো অবধি এলেন না। বুঝতে পারছি না কি হয়েছে, আমি একবার ফোন করে দেখবো যে আজকে বাড়ি এলো না কেন। উনি সন্ধ্যে 6টা না বাজতে বাজতে চলে আসে টিভি দেখে, আমি ভাবছি আজকে এখনো এলো না কেন। আজকে এত লেট কেন তোমার? তো ফাইনালি দেখো বড়মশাই মোমো নিয়ে চলে এসছে, আর আমাকে বকাবকি করছে, বলছে খেয়ে নাও, ভিডিও করতে হবে না, খাওয়ার ইচ্ছা হচ্ছে আগে খেয়ে নাও না, তারপর ভিডিও করবে, কেন তুমি এখন ভিডিও করতে যাচ্ছ? তো তারপর আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি চিকেনটা কষাতে। তো সুন্দরভাবে চিকেনটা কষিয়ে নিচ্ছে, আর বাইরে ওইদিকে জন্মদিন হচ্ছে, সব দাঁড়িয়ে আছে। আর ছেলেও ওদের বাড়িতে দিয়ে এসেছি রেডি করে, ওর বাবা গিফট না নিয়ে আসা অব্দি ও যাবে না, বায়না শুরু করে দিয়েছে বাবা গিফট আনবে তারপরে যাব। তো তারপর বাবা গিফট এনে দিয়েছে, গিফটটা নিয়ে গেছে, আর আমি এদিকে রান্না বসিতে। তো
তো আজকের মতো টাটা, রান্নাটা কমপ্লিট করে নিই।